হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ফেরেশতাদের এমন একটি দল রহিয়াছে, তাহারা আল্লাহর জিকিরকারীদের সন্ধানে ঘুরিয়া বেড়ায়। কোনো দলকে যদি আল্লাহর জিকির করা অবস্থায় পায়, তখন ফেরেশতাগণ একে অন্যকে ডাকিয়া বলে, আসো, তোমরা যাহা খুঁজিতেছ এখানে তাহা আছে। তারপর দুনিয়ার আসমান পর্যন্ত বিস্তৃতভাবে সেই ফেরেশতাগণ জিকিরকারীদেরকে ঘিরিয়া রাখে। আল্লাহ তাআলা যদিও ফেরেশতাদের চেয়েও বেশি জানেন, তবু তাহাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাগণ কি করিতেছে? ফেরেশতাগণ বলে যে তাহারা আপনার পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করিতেছে এবং তাহারা প্রশংসা করিতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তাহারা কি আমাকে দেখিয়াছে? ফেরেশতাগণ বলে, আল্লাহর কসম, তাহারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তাহারা আমাকে দেখিত তবে কি করিত? ফেরেশতাগণ বলে, যদি তাহারা আপনাকে দেখিত তবে আপনার ইবাদত আরো বেশি করিত, আপনার প্রশংসা আরো বেশি করিত। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বান্দাগণ আমার নিকট কি চায়? ফেরেশতাগণ বলে, তাহারা আপনার নিকট জান্নাত চাহিতেছে। আল্লাহ জিজ্ঞেস করেন, তাহারা কি জান্নাত দেখিয়াছে? ফেরেশতাগণ বলে, না তো, তাহারা জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তাহারা জান্নাত দেখিত তবে কি করিত? ফেরেশতাগণ বলে, যদি তাহারা জান্নাত দেখিত তবে আরো বেশি আগ্রহের সহিত জান্নাত চাহিত। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তাহারা কি জিনিস হইতে পানা চাইতেছে? ফেরেশতাগণ বলে, তাহারা দোজখ হইতে পানা চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, তাহারা কি দোজখ দেখিয়াছে? ফেরেশতাগণ বলেন, না, তাহারা দোজখ দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি দোজখ দেখিত তবে তাহারা কি করিত? ফেরেশতাগণ বলে, যদি দোজখ দেখিত তবে আরো বেশি অস্থিরতার সহিত দোজখ হইতে পানা চাহিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি ওই মজলিসের সবাইকে ক্ষমা করিয়া দিলাম। ফেরেশতাগণ আল্লাহর নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে, যে ব্যক্তি মজলিসে শামিল